আচ্ছা, আহ, আবার আবার যদি এমন হয় যে আমি উম, জানতে চাই যে আমার গ্রোসারি আইটেমের মধ্যে একটা আইটেম হচ্ছে চিপস। হ্যাঁ, তো গ্রোসারি আইটেমের মধ্যে যেগুলো চিপস সেগুলো টোটাল কত টাকা বিক্রি হয়েছে, আবার গ্রোসারি আইটেমের মধ্যে চকলেট সেগুলো টোটাল কত টাকা বিক্রি হয়েছে, যদি এভাবে ক্যাটাগরি ওয়াইজ যদি রেজাল্ট বের করতে চাই, ঠিক আছে, ওই ক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ হবে সেটা হচ্ছে সাম ইফ। কারণ আমার এখানে ক্যাটাগরি হইতেছে স্ন্যাক্স একটা ক্যাটাগরি, ভেজিটেবল একটা ক্যাটাগরি, ভেজিটেবল ভিতরে তো ভেজিটেবলের আরো যেগুলা প্রকার ভেদ যেগুলো আছে ওগুলো হলো ভেজিটেবল। স্ন্যাক্স এর ভিতরে পড়ছে চিপস, চকলেট, ঠিক আছে, এটা এই টাইপের আইটেম। ভেজিটেবলের ভিতরে পড়ছে টমেটো, এই টাইপের। যদি আমি ভেজিটেবলের ভিতরে টমেটো টোটাল কত টাকার বিক্রি হয়েছে এইভাবে যদি রেজাল্ট গুলা যদি স্পেসিফিক ভাবে রেজাল্ট আমি বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে সাম ইফস। হ্যাঁ, তো আচ্ছা, প্রথমে আমার তো এখানে ক্যাটাগরি, মানে আমি যে ক্যাটাগরি থেকে আমি আমার ডাটা বের করব, যেমন ক্যাটাগরি এখানে গ্রোসারি, স্ন্যাক্স, ভেজিটেবল আমি উঠে নিলাম। তারপর হচ্ছে আমার প্রোডাক্ট, আমি কোন কোন প্রোডাক্টের রেজাল্ট চাই। আহ, যেমন গ্রোসারি এর ভিতরে চাচ্ছি চিপস, তো চিপস গুলা কপি করে এখানে নিয়ে আসি, একটা চিপস এখানে রাখলাম। তারপর স্ন্যাক্স এর ভিতরে কি পড়ে, হুম, তারপর গ্রোসারিজ, গ্রোসারি, আচ্ছা, গ্রোসারিজ এর ভিতরে হচ্ছে রাইস, আমি ভুল উঠাইছি। গ্রোসারিজ এর ভিতরে ধরি রাইস, তারপর হচ্ছে রাইস, ভেজিটেবলের ভিতরে হচ্ছে পটেটোস, হুম, পটেটোস। আর স্ন্যাক্স এর ভিতরে ধরি কুকি, স্ন্যাক্স এর ভিতরে ধরি চিপস, হুম, স্ন্যাক্স এর ভিতরে ধরি চিপস। আচ্ছা, আচ্ছা, আর এখন আমরা রেজাল্ট বের করার প্রসেসটা আর কি যদি জানতে চাই যে গ্রোসারির মধ্যে রাইস আমার টোটাল কত টাকার রাইস বিক্রি হয়েছিল সেই দিন, ঠিক আছে, এইভাবে বের করতে চাইলে আমাকে প্রথম যেটা করতে হবে সামিফস ফর্মুলা ইউজ করে রেজাল্ট বের করতে হবে। এটা সমান সমান সিউএম সাম আইএফ, তারপর তারপর সামিফের আমার রেজাল্ট টোটাল, মানে আমার রেঞ্জ, সাম রেঞ্জটা আমি যেখান থেকে আমার কি হবে, আমি এটা এ পর্যন্ত আমার সাম রেঞ্জ। সাম রেঞ্জটা হচ্ছে আমার এখান থেকে এই পর্যন্ত, যেটাকে আমি অ্যাবসলিউট করে দেব এখন। অ্যাবসলিউট, যেটাকে আমি অ্যাবসলিউট করে দেব, দিলাম অ্যাবসলিউট করে। তারপর হচ্ছে আমার শর্ত, আমার প্রথম শর্ত, মানে এখন আমার সাম রেঞ্জ হলো এমন ক্রাইটেরিয়া রেঞ্জ, মানে আমার ডাটা গুলা যেখানে আছে, তাহলে আমার আমি প্রথম ধরি আমার ক্যাটাগরি, তা আমার ক্যাটাগরির টোটাল স্টকটা ডাটাটা কোন জায়গায় আছে সেখানে আমি টোটাল রেঞ্জটা নিব, এটা রেঞ্জটা নিলাম, এটাকে আবার অ্যাবসলিউট করে দেব, অ্যাবসলিউট, অ্যাবসলিউট করব, এটাকে অ্যাবসলিউট করব। প্রথম শর্ত অ্যাবসলিউট করা শেষ। আচ্ছা, এখন আমার ক্রাইটেরিয়া, তাহলে আমার যে ডাটা সেটা হচ্ছে কি যে তাহলে
আর দ্বিতীয়। এখন সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ, সেই যেখান থেকে এখন ডাটা খুঁজবো, যে আমার সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে, তাই আমি এটা এখান থেকে এই পর্যন্ত যাব, তারপরে এটারে আবার এইগুলারে আবার অ্যাবসোলেট করব, অ্যাবসোলেট করব, তারপর হচ্ছে আমার অ্যাবসোলেট করা শেষ, তারপর আমার ক্রাইটেরিয়া। ঠিক আছে, ক্যাটায় গ্রোসারির ভিতরে আমি রাইসকে খুঁজবো, তার রাইসের অপশনটা সিলেক্ট করে নিলাম, কমা, তারপর ব্রেকেট দেব, এন্টার। আচ্ছা, ওটা কমা ইস্যুর কারণে রেজাল্ট আমার বের হয় নাই। আমি আবার দেখাচ্ছি, এখানে একটা কমা পড়ছিল যে কারণে আমার রেজাল্ট আসে নাই, এখন কিন্তু রেজাল্ট আসছে, এটাই আমার কিছু না। তারপর আমি নিজের ড্র্যাগ এন্ড ড্রপ করি, আমার রেজাল্ট আসে পড়ছে। এখন আমি হিসাব করি যে টোটাল রাইস বা এটার সাথে মিলে কিনা, শর্তের সাথে হিসাবটা মিলে কিনা। আমি প্রথমে এখন তাহলে একটু মার্কিং করি। আমি প্রথম হলো গ্রোসারি, গ্রোসারি, গ্রোসারিজ, গ্রোসারিজ, আচ্ছা গ্রোসারির ভিতরে রাইস, রাইস গ্রোসারি কিন্তু রাইস, তারপর হলো গ্রোসারি হোয়াইট, হোয়াইট গ্রোসারি রাইস, আর গ্রোসারি কোথায়, আচ্ছা গ্রোসারি রাইস এখানেও আছে, এখানেও আছে। আর কি গ্রোসারি আছে, গ্রোসারি আছে কিন্তু রাইস নাই। আচ্ছা এটা গেল একটা, তাহলে এটা, এটা টোটাল এখন যোগ দেই কত রেজাল্ট আসে। এটা হচ্ছে এটা প্লাস এটা, টোটাল কত, এত আসা গেছে। ঠিক অনুরূপ ভাবে বাকিগুলো দেখি যেসব ঠিক আছে। স্ন্যাক্স, স্ন্যাক্স এর ভিতরে, স্ন্যাক্স এর ভিতরে, স্ন্যাক্স, স্ন্যাক্স এর ভিতরে, স্ন্যাক্স এর ভিতরে কি আছে, চিপ, চিপস একটা, স্ন্যাক্স এর ভিতরে চিপস, চকলেট, স্ন্যাক্স এর ভিতরে চিপস, স্ন্যাক্স এর ভিতরে চিপস, স্ন্যাক্স এর ভিতরে চিপস, কোনো চিপস আছে নাকি, চিপ 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 চিপস। আচ্ছা তো রেজাল্ট বের করি টোটাল, আচ্ছা এটা মাস্কিং করি, মার্কিং করি,
ভালো হয়। আচ্ছা, তারপরে আমরা যোগ দেই সমান সমান এটা প্লাস এটা প্লাস এটা সমান সমান কত 300 এত, মানে একদম একুরেট। ঠিক আছে, মানে আমার এটা কোনো চেঞ্জ হয় না। তাহলে এই দুইটা দেখলে বোঝা বাকিটাও সেম। হ্যাঁ, ভেজিটেবলের ভিতরে যেমন ধরি ভেজিটেবল হচ্ছে এটা, ভেজিটেবল আছে এটা, ভেজিটেবলের ভিতরে পটেটো এই একটাই, ভেজিটেবল ক্যারট আছে, ভেজিটেবল ভিতরে টমেটো আছে, অনিয়ন আছে, ভেজিটেবলের ভিতরে এটা আছে। ঠিক আছে, তো প্রথম যে শর্তটা দিতে সাম ইফ টোটাল সাম রেঞ্জটা, প্রথম সামের রেঞ্জ লেখা আছে, সামের রেঞ্জ। ঠিক আছে, যেটা হচ্ছে এক্সেল এর এজ, এই যেটা, হ্যাঁ আচ্ছা, এটা। তারপর হলো আমার ক্রাইটেরিয়া, প্রথম যে শর্ত আমি ক্যাটাগরি থেকে দেখাই দিছি, ক্যাটাগরি হচ্ছে ডি নাম্বার সেলের মধ্যে এই যেটাতে, এটা টোটাল অ্যাবসলিউট করছি। তারপর হচ্ছে আমি যে ডাটাকে খুঁজছি, যেমন গ্রোসারি J7, ঠিক আছে, এই যে দেখুন এটা হচ্ছে জে এর ভিতরে 7 নাম্বার, J7 J7, ঠিক আছে, J7। পরে J7 এর শেষের মধ্যে আমার পরের পরের ক্রাইটেরিয়া, পরের শর্ত যে আমার চিপস, মানে যে প্রোডাক্টগুলার যে যে ডাটা যেখানে আছে, এটা টোটাল রেঞ্জ। এই রেঞ্জ থেকে আমি যাকে খুঁজবো, যেমন রাইসটাও দেখাই দিছি শেষে, এন্টার, এই যে K7 হলো রাইস। হ্যাঁ, তো এটাই, এটার পর আর কিছু না, এন্টার দিলেই আমার রেজাল্ট আসছে। পরে ড্রাগ এন্ড ড্রপ। ঠিক আছে, ওকে। আসলে ভাইয়ারা, যদি এমন কেউ দেখে থাকো, এটা ভাইয়া তোমাদের জন্য করি নাই, আমি আমার নিজের জন্যই রাখা। কেউ দেখলে আমার কোনো ক্ষতি নেই, সমস্যা কি, আপনারা দেখবেন, কিন্তু কোনো কমেন্টস করার দরকার নাই ভাই। আমি আপনাকে কেউ জন্য ভিউ বাড়ানোর জন্য দিই না, আমার নিজের ভবিষ্যতে কাজের ক্ষেত্রে, কারণ আমার কোনো কিছু মনে থাকে না, সেই হিসেবে এটা করা হয়েছে। ওকে।